গায়ে মানে না আপনি মরল। যারা ভোট চান, যারা ভোট দেখান, তারা আজকে নেতা নেত্রী। আজকে আশ্চর্য লাগে, জনগণ মানে না, জনগণ চায় না, তারা আজকে নেতা। ঘৃণা হয় আজকে নেতা পার্লামেন্টে কতগুলি রয়েছে চোর চোরটা শুধু উন্নয়নের ধোয়া তুলছে। আর আমরা দেখি পত্রিকা খুললে পৃথিবীর ভিতরে সবচাইতে ঢাকা নগরী দূষিত নগরী। আজকে উন্নয়নের কথা বলছে, লক্ষ লক্ষ কোটি টাকা শেখ হাসিনার ব্যয় আপনার বিদেশে পাচার করে আজকে তার জামাতা আজকে গ্রেপ্তার হয়ে আবুধাবিতে রয়েছে। নির্লজ্জ বেহায়ার মতো রাষ্ট্র পরিচালনা করছে। তারাই তো নেতা যারা জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে। তারাই তো নেতা যারা স্বাধীনতার চেতনা বাস্তবায়ন করে। তারাই তো নেতা যারা গণতন্ত্র পুনরুদ্ধার করে। তারাই তো নেতা যারা জনগণের ভালোবাসা নিতে জানে। আমি শুধু শ্রেষ্ঠ সংগঠক বীর মুক্তিযোদ্ধা বিএনপির সাবেক সংগ্রামী মহাসচিব জনাব কে এম ওবায়দুর রহমান সম্পর্কে দু একটি স্মৃতিচারণ করতে চাই। 1990 সালে ছাত্রদলের আহ্বায়কের দায়িত্ব পালন করেছিলেন তখন আমানুল্লাহ আমান, যুগ্ম আহ্বায়ক ছিলেন ফজল হক মিলন, আমি এবং খায়রুল কবির খোকন। আরেকজন ছিলেন সরকারের সাথে আপোষ করার কারণে বহিষ্কার হয়েছিলেন, আপনারা জানেন। সেই সময় ছাত্র আন্দোলনের সময় আমাদের এক ছাত্র সহযোদ্ধা নিহত হয়েছিল। তাৎক্ষণিকভাবে আমরা একটা কর্মসূচি দিয়েছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার বাংলাদেশে আমরা একটি প্রতিবাদ সভা করব। আমাদের সংগ্রামী আহ্বায়ক সাহেব আমানুল্লাহ আমান সাহেব সহ খোকন, আমরা সবাই আসাদকে আমাদের মহাসচিবের বাসায় গেলাম। রাত তখন 12টা বাজে। আমার মনে পড়ে আমরা যখন তাকে তাৎক্ষণিকভাবে জানালাম যে আমাদের জরুরি ভিত্তিতে আসতে হয়েছে, উনি ঠিকই লুঙ্গি পরে গেঞ্জি পরে বেরিয়ে আসলেন। আমি আশ্চর্য হয়ে যাই, ভিতর থেকে তার সহধর্মিনী চিৎকার করতেছিলেন, আদরাতে কারা কারা এসছে আদরাতে। এগুলো তার কাছে তুচ্ছ ব্যাপার। আমি আশ্চর্য হলাম, পরিবারকে তুচ্ছ করে উনি কোনো কেয়ারই করলেন না। বেরিয়ে এসে আমাদেরকে 1000 টাকা দিলেন মাইক ভাড়া এবং ব্যানারের জন্য। আমরা সাথে সাথে টাকা নিয়ে আমরা সেই তাজ মাইক নীলক্ষেতে রহমানকে দিয়ে মাইক ভাড়া করে ব্যানার তাড়াতাড়ি করে আমরা অপরাজয় বাংলার কর্মসূচি বাস্তবায়ন করলাম। আরো অনেক ঘটনা, আমাদের অনেক ছেলে আহত এসছে, গেছি তার সাথে 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 পকেট থেকে টাকা বের করে চিকিৎসা করো যাও। বিগ হার্টেড, অনেক বড় কলিজা, তার সাথে অনেক রাজনীতি করার সৌভাগ্য আমাদের হয়েছে। আমরা স্যালুট দেই, সালাম জানাই। এই সমস্ত নেত্রী, এই সমস্ত নেতাদেরকে আমাদের স্মরণ করতে হবে, তাদের কাছ থেকে অনেক শিক্ষা গ্রহণ করতে হবে। যিনি আমার নেতা, স্বাধীনতার মহান ঘোষক, আমাদের প্রয়াত রাষ্ট্রপতি, আমাদের সেই বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরিবারকে তুচ্ছ করে জাতির ক্রান্তিকালে জাতির হাল ধরেছিলেন, দিক নির্দেশনা দিয়েছিলেন। পরিবারকে কেয়ার করে নাই। সহধর্মিনী কোথায় থাকবে, তার 2 শিশু সন্তান কোথায় থাকবে চিন্তা করে নাই। বাংলাদেশের স্বাধীনতার জন্য, বাংলাদেশের জনগণের জন্য উনি রিভল্ট করেছিলেন। আই মেজর জিয়াউর রহমান ডু হিয়ারবাই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। সুতরাং সেদিন যদি সফল না হতো, নিশ্চিত ফাঁসি ছিল। পরিবারের কথা চিন্তা না করে জনগণের কথা চিন্তা করে যারা এই সমস্ত নেতা, তারাই তো জাতীয় নেতা। আজকে গায়ে মানে না আপনি মরল। যারা ভোট চান, যারা ভোট দেখান, তারা আজকে নেতা নেত্রী। আজকে আশ্চর্য লাগে, জনগণ মানে না, জনগণ চায় না, তারা আজকে নেতা। তারাই তো নেতা যারা জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে। তারাই তো নেতা যারা স্বাধীনতার চেতনা বাস্তবায়ন করে। তারাই তো নেতা যারা গণতন্ত্র পুনরুদ্ধার করে। তারাই তো নেতা যারা জনগণের ভালোবাসা নিতে জানে।
তারাই তো নেতা। মৃত্যুর পরে লক্ষ লক্ষ জাতি জনতার জানাজা হয় মানিক মিয়া বিরুদ্ধে। আজকে ঘৃণা লাগে, ঘৃণা হয়। আজকে নেতা পার্লামেন্টে কতগুলি রয়েছে, চোরটা শুধু উন্নয়নের ধোয়া তুলছে। আর আমরা দেখি পত্রিকা খুললে পৃথিবীর ভিতরে সবচাইতে ঢাকা নগরী দূষিত নগরী। আজকে উন্নয়নের কথা বলছে, লক্ষ লক্ষ কোটি টাকা শেখ হাসিনার ব্যয় আপনার বিদেশে পাচার করে আজকে তার জামাতা আজকে গ্রেপ্তার হয়ে আবুধাবিতে রয়েছে। নির্লজ্জ বেহায়ার মতো রাষ্ট্র পরিচালনা করছে। আজকে আমাদেরকে সেই শহীদ জিয়াউরের মতো তার সেই ঘোষণা দিতে হবে, আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে, আমাদের বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। বাংলাদেশের জনগণ অতীতে পেরেছে, 90-তে পেরেছে, 71-এ পেরেছে, ইনশাআল্লাহ 2022 সালে তারেক রহমানের নেতৃত্বে অবশ্যই পারতে হবে। স্বৈরাচারকে বিদায় করতে হবে, জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে, স্বাধীনতার চেতনা, স্বাধীনতার মূল্যবোধ ফিরিয়ে আনতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। তাহলেই বাংলাদেশে আমাদের এই 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা